ক্ষমতায় বসতে না বসতেই বিএনপি সরকার এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেলল, যেটা শুনলে যে কোনো সাধারণ মানুষের চোখ কপালে উঠবে। মাত্র দ্বিতীয় দিন, মাত্র ৪৮ ঘন্টাও পার হয়নি, অথচ এই অল্প সময়ের মধ্যেই বিএনপি সরকারের ভেতরের যে রহস্য লুকোনো ছিল সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। সেই রহস্যটা কি, সেটা জানতে হলে একটু ধৈর্য ধরতে হবে, কারণ গল্পটা যত এগোবে ততই চমকে উঠবেন আপনি। সড়ক পরিবহন মন্ত্রণালয় থেকে এমন একটা কথা বেরিয়ে এসেছে, যেটাকে সোজা বাংলায় বললে দাঁড়ায় চাঁদাবাজির সরকারি ছাড়পত্র। হ্যাঁ, ঠিকই পড়ছেন। সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়াকে চাঁদাবাজি বলা যাবে না বলে জানিয়ে দিয়েছে বিএনপি সরকারের সড়ক পরিবহন মন্ত্রণালয়। তাদের যুক্তি অনুযায়ী বাধ্য করে টাকা নিলে সেটা চাঁদাবাজি, কিন্তু সমঝোতার ভিত্তিতে নিলে সেটা চাঁদা না। এই কথাটা যখন প্রথম কানে এলো তখন মনে হলো ভুল শুনছি, কিন্তু না, ভুল শোনা হয়নি। একদম সরকারি মুখ থেকেই এই বয়ান এসেছে, আর এই একটা বয়ানের মধ্য দিয়েই বিএনপি সরকারের আসল রূপটা উন্মোচিত হয়ে গেল। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সরকারি সিলমোহর মেরে চাঁদাবাজিকে একটা আইনি কাঠামো দেওয়ার চেষ্টা চলছে। সেটা সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায়। তবে এখানে একটা বড় চমক অপেক্ষা করছে। এই রবিউল, এই ধরনের নেতারা, এদের মন্ত্রিত্ব বেশি দিন টিকবে না। তারেক রহমান উড়িয়ে দেবেন মন্ত্রিসভা থেকে। শুধু এদেরকে না, আরো অনেককে। সামনে আরো অনেক অনেক নাটক দেখতে পাবে মানুষ। ডক্টর খলিলুর রহমানকে মনে আছে? অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার ভূমিকা দেখেছেন। এরকম আরো অনেক চরিত্র আসবে। ইউনুস কোটায় ঢুকবে অনেক মানুষ। মানে এখানে যেসব মন্ত্রী বসে আছেন, যাদের কোনো যোগ্যতা নেই, শুধু দলীয় আনুগত্যের জোরে মন্ত্রী হয়েছেন, তাদের অনেকেরই চাকরি আসলে আজই শেষ হয়ে গেছে। এখন তাৎক্ষণিকভাবে বাদ দেয়া হবে না হয়তো, কিন্তু তারেক রহমান রেডমার্ক দিয়ে দিয়েছেন। রবিউলের এই বক্তব্য, সমঝোতার ভিত্তিতে টাকা নিলে চাঁদাবাজি না, এই একটা কথার মধ্য দিয়ে তার মন্ত্রিত্বের মৃত্যু ঘণ্টা বেজে গেছে। হয়তো সময় লাগবে, কিন্তু পরিণতি নির্ধারিত। এবার একটু বড় ছবিটা দেখা যাক। এই যে বিএনপি ক্ষমতায় এলো, এটা কি এমনি এমনি হয়েছে? না, একদম না। এখানে একটা অতি সূক্ষ্ম ইঞ্জিনিয়ারিং কাজ করেছে। ডক্টর ইউনুসের মেটিকিউলাস ডিজাইন অনুযায়ী নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এই নির্বাচন সুষ্ঠু ছিল না, সেটা অনেকেই স্পষ্ট করে বলেছেন। এটা ছিল ভারত আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে একটা সমঝোতার নির্বাচন। জনগণের ভোটাধিকারকে ইঞ্জিনিয়ারিং করে এই ফলাফল বের করা হয়েছে। যুক্তরাষ্ট্র, ভারত, নানান আন্তর্জাতিক শক্তি বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। কিন্তু এমনি এমনি তো আর কেউ ক্ষমতায় বসায় না। বিনিময়ে কি দিতে হয়েছে? বিনিময়ের প্রথম কিস্তি ইতিমধ্যেই দেয়া হয়ে গেছে। সেটা হলো ডক্টর খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী বানানো। এটা নির্লজ্জভাবে লজ্জা শরমের মাথা খেয়ে করা হয়েছে। কারণ একটু সাধারণ জ্ঞান খাটালেই বোঝা যায় যে